সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের ডি ব্লক মৌলের খণ্ডিত পর্যায় সারণী সম্পর্কে আলোচনা করব। তো এক কথায় যদি বলা হয় ডি ব্লক মৌল কোনগুলো, তাহলে উত্তরটা হবে খুব সংক্ষিপ্ত আকারে, যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে পর্যায়ক্রমে প্রবেশ করে ওইগুলোই ডি ব্লক মৌল। এই ডি ব্লক মৌলের খণ্ডিত পর্যায় সারণী, এস ব্লক মৌলের খণ্ডিত পর্যায় সারণী এবং এফ ব্লকের ও পি ব্লকের খণ্ডিত পর্যায় সারণী একত্রিত করলে একটা পূর্ণাঙ্গ পর্যায় সারণী আমরা পাব। তো আজকে আমরা ডি ব্লক মৌলের খণ্ডিত পর্যায় সারণীর এর অবস্থান এবং মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস ইত্যাদি সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আলোচনা করব। তো ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস ডি ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো যে সূত্রটা n-1 d 1 to 10 ns2। এখান থেকে এই সূত্র থেকে বোঝা যাচ্ছে n এর মান যদি 4 হয় তাহলে ডি হবে 3d, n এর মান যদি 5 হয় তাহলে হবে 4d, n এর মান 6 হলে হবে 5d, 7th হলে 6d। তখন এই ডি 1 to 10 তাহলে 4s2 5s2, এখানে ডি 1 to 10, এখানে ডি 1 to 10, 6s2 7s2। তাহলে দেখা যাচ্ছে এই যেটা 3d সেটা ফোর্থ পর্যায়ের, অনুরূপভাবে 4dটা ফিফথ পর্যায়ের এবং 5dটা সিক্স পর্যায়ের, 6d 7th পর্যায়ের মৌল। তাহলে ডিতে যেহেতু ইলেকট্রন ক্যাপাসিটি 10, তাহলে স্বভাবতই 4 5 6 7 এই 4টি পর্যায় সারণীতে মোট মৌল সংখ্যা হচ্ছে 40টি। তার মধ্যে আমরা 7টি ভৌত রাসায়নিক ধর্ম আমরা এখনো পাইনি, এই জন্য আমরা 33টি পর্যায়ে ডি ব্লক মৌলের আমরা মোটামুটিভাবে এখানে দেখাবো। তো যাই হোক, তাহলে দেখা যাচ্ছে 4 নম্বর থেকে 7 নম্বরে প্রত্যেকটাতে 10টা করে মৌল আছে। তাহলে আমরা এভাবে জিনিসটাকে অঙ্কন করতে পারি যে এখানে 10টি ঘর, 1 2 3 4 5 6 7 8 9 এবং আরও এদিকে যে করি এটা ছোট করে 10, তাহলে 10টি ঘর আমরা পাবো। তাহলে অন্যভাবে আমরা দেখি, প্রথম চতুর্থ পর্যায়ের, পঞ্চম পর্যায়ের, ষষ্ঠ পর্যায়ের এবং সপ্তম পর্যায়ের অসমাপ্ত। তাহলে আমরা এই 10টি ঘর ভাগ করা শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। তাহলে যথাক্রমে আমরা গ্রুপগুলো যে বসাই, তাহলে আমরা জানি
এস ব্লকের 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপ, তাহলে 3 থেকে এখানে স্টার্ট হবে 3, 4 গ্রুপ নাম্বার, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। এ কথার অর্থ হইল এস এবং ডিতে ইলেকট্রন থাকবে 3টা, 4টা, অনুরূপভাবে 12, অর্থাৎ ডি এবং এস এর টোটাল ইলেকট্রনের উপর ভিত্তি করে গ্রুপগুলোকে 3 থেকে 12 ডি ব্লকের অন্তর্ভুক্ত। তাহলে এটা দেখতেছি আমরা চতুর্থ পর্যায়ে, এটা পঞ্চম পর্যায়ে 6th পর্যায়ে, 7th পর্যায়ে আমরা 7টি পর্যায়ে অন্তর্ভুক্ত 40টা ডি ব্লক মৌল স্থাপন করব। তার মধ্যে 7টা অসমাপ্ত এবং সেখানে মাত্র 3টি থাকবে। বাকি 7টা যদিও আবিষ্কার হয়েছে, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী আমাদের কাছে এখনো আসে নাই। তাহলে আমরা এই চতুর্থ পর্যায়ের আগের নিষ্ক্রিয় মৌলটা হচ্ছে আর্গন। আর্গনের পারমাণবিক সংখ্যা 18। তাহলে এসের জন্য 19 এবং 20 চলে গেল, তাহলে এখানে 21 থেকে শুরু হবে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এবং 30, অর্থাৎ 21 থেকে 30 চতুর্থ পর্যায়ের ডি ব্লকের 3D সিরিজের ডি ব্লক মৌল। অনুরূপভাবে পঞ্চম পর্যায়ের আগের নিষ্ক্রিয় গ্যাসটি ক্রিপ্টন 36, তাহলে এসের জন্য 37 ও 38 এসের জন্য চলে যাবে। তাহলে এখানে 39 থেকে শুরু হবে, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 ও 48, অর্থাৎ 39 থেকে 48 এই 10টি হলো পঞ্চম পর্যায়ের 4D সিরিজের ডি ব্লক মৌল। অনুরূপভাবে 6 পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাসটি হলো জ্যানন এবং তার পারমাণবিক সংখ্যা 54। তাহলে এসের জন্য 55, 56, তাহলে এখানে 57, এই 57 হলো ল্যান্থানাইট। এখান থেকে একটা সিরিজের উৎপত্তি হবে, ল্যান্থানাইট সিরিজ, তোমরা জানো। তাহলে এখান থেকে 14টা বাদ দিলে তাহলে 72, 73, 74, 75, 76, 77, 78, 79 এবং 80, অর্থাৎ 57 থেকে 71 এই 14টি মৌল হলো ল্যান্থানাইট। এরপরে 72 থেকে 80 এটা হলো 5D সিরিজের ডি ব্লক মৌল। এরপরে 7th এর আগের নিষ্ক্রিয়টা হলো রেডন, সেটা হলো 86। তাহলে 87, 88 এসের জন্য বাদ গেল, অতএব 89 অ্যাক্টিনিয়াম দিয়ে একটা অ্যাক্টিনাইট সিরিজ আছে, সেখানে 89 থেকে 103, তাহলে পরবর্তীতে 104 এবং 105। সর্বশেষ মৌলটা এখানে আসবে 118, যেটা অর্গানেশন। মোট 118টি মৌল। তো যাই হোক, এখানে 3টি, তাহলে
সেভেন্থ পিরিয়ডের ডিটা হলো 6D সিরিজের মৌল। তাহলে এইভাবে 30টা আর এখানে 3টা, আমরা 33টি এই ডি ব্লক মৌল সম্বন্ধে আমরা আলোচনা করব। এখন আমরা এই 3Dতে যখন ইলেকট্রন প্রবেশ করবে তাহলে আমরা লিখতে পারি 3D1 4s2, 3D2 4s2, 3D3 4s2। এখানে 3D4 ডি, এখানে ডির একটা ধর্ম আছে, অর্ধপূর্ণর চেয়ে একটি ইলেকট্রন কম হলে তা অর্ধপূর্ণ হয়ে যায়। তাহলে 3D5 4s1, অনুভাবে 3D5 4s2, 3D6 4s2 বহিস্থ গঠন। এর সামনে আর্গনের গঠনটা দিলে আমরা পেয়ে যাব। তাহলে 3D7 4s2, 3D8 4s2। এখানে 3D9 হওয়ার কথা, কিন্তু ডিতে পরিপূর্ণের একটি ইলেকট্রন কম থাকলে এখানে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে 3D10 4s1, অনুভাবে 3D10 4s2। অনুভাবে আমরা 39, এটাও শুরু হবে 5s2 এবং ডিটা হবে 4D1, 4D2 5s2, 4D, এখানে 4D3 স্থিতি থাকবে না, এই 3টা হয়ে যাবে 4, তখন 5s1। তাহলে 4D5 5s1, 4D6 5s1। অনুরূপভাবে 4D7 5s1 এবং 4D8 5s1। এখানে 4D9 হওয়ার কথা, কিন্তু 4D9 হবে না। 4D9 8 9 স্থিতি নয়, অতএব এখানে হয়ে যাবে 10 এবং 5s0, অর্থাৎ টোটাল ইলেকট্রন 10টি, টোটাল ইলেকট্রন 9টি, টোটাল ইলেকট্রন 8টি বহিস্থ কক্ষপথে, টোটাল ইলেকট্রন 7টি, 6টি, 5টি, 4টি এবং 3টি। তাহলে এখানে হবে 5s1 4D10, 4D10 5s2, অর্থাৎ এই 4Dর ক্ষেত্রে 3 এবং 9 স্থিতি নয়। গবেষণায় দেখা গেছে 4D সিরিজের 3D এবং 9D স্থিতি নয়, যেমন 3Dতে 4 এবং 9 স্থিতি নয়, ওখানকার 4D হয়ে যাবে 5, 3D9 হয়ে যাবে 10। অনুরূপভাবে এখানে 3 এবং 9D স্থিতি নয়। এবার আসে আমার ল্যান্থানাইট। ল্যান্থানাইটে হচ্ছে তাহলে 6s2 5D1, এখানে হবে 4f14, অনুরূপ 6s2, তারপরে হবে 5D2 বহিস্থ কক্ষপথে ইলেকট্রন 4টা, অনুরূপভাবে 6s2 5D3 বহিস্থ ইলেকট্রন 5টা, 5D4 6s2 বহিস্থ ইলেকট্রন 6টা এবং এর প্রত্যেকটার সামনে থাকবে 4f14, যেহেতু ল্যান্থানাইটের মৌলগুলো এখানে চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 6s2 5D5 বহিস্থ ইলেকট্রন 5টা,
6s2 5d 5d6 বহিস্থ ইলেকট্রন 8টা, 6s2 5d7। এখন এখানে 5d এবং 6s2 এখানে 8 স্থিতি থাকবে না, 8টা হয়ে যাবে 9, সুতরাং এটা হয়ে যাবে 1। তাহলে 3d10 6s1 3d 5d 5d10 6s2। অনুরূপভাবে ল্যান্থানাইটের ক্ষেত্রে এখানে হচ্ছে 7s2 6d1, আর এখানে হবে 5f14 প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে হচ্ছে 7s2 6d2। অনুরূপভাবে 6d2 7s2 বহিস্থ কক্ষপথে ইলেকট্রন, d3 বহিস্থ কক্ষপথে ইলেকট্রন 5টা। এইভাবে আমরা ডি ব্লক মৌলর এখন আমরা তার উপাদানগুলো যদি বসাই, তাহলে আমরা জানি 21 নম্বর পর্যায় সারণীতে 21 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম 22 টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম যার পারমাণবিক সংখ্যা 24, ম্যাঙ্গানাস 25, আয়রন যার পারমাণবিক সংখ্যা 26, তারপরে কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। অনুরূপভাবে 5 নম্বর পর্যায় সারণীতে 4ডিতে অন্তর্ভুক্ত মৌলগুলো 39 হচ্ছে ইউটেরিয়াম, জার্কোনিয়াম, নিওবিয়াম, মোলিবডেনাম, টেকনিসিয়াম, রুথিয়াম, রোহডিয়াম, প্যালাডিয়াম, 47 সিলভার এবং ক্যাডমিয়াম। অনুরূপভাবে 6 পর্যায়ের 5D মৌলগুলো ল্যান্থানাইট থেকে লরেন্সিয়াম, তারপরে হলো হফনিয়াম, ট্যান্টানাম, টাংস্টন, রেহেনিয়াম, অস্পনিয়াম, ইরিটেরিয়াম, প্লাটিনিয়াম, গোল্ড এবং একটি মার্কারি। অনুরূপভাবে 7th অসমাপ্ত পর্যায়ের মৌলগুলো অ্যাক্টিনিয়ামের পরে রাদারফোর্ডিয়াম এবং ডুবনিয়াম, এবং পরবর্তী 7টি মৌল এখনও তার ভৌত এবং রাসায়নিক ধর্ম আমাদের কাছে আসেনি, যদিও মৌলগুলো আবিষ্কার হয়েছে, অর্থাৎ 7মটা অসমাপ্ত পর্যায়। এইভাবে আমরা 33টি ডি ব্লক মৌলর খণ্ডিত পর্যায় সারণীটি আমরা অঙ্কন করতে পারি। তোমাদের সকলকে ধন্যবাদ।